বিবাহ। একজন নারীর জীবনে বিবাহের গুরুত্ব কতটা? আসুন আমরা কথা বলি রুক্মিণীকে নিয়ে। একজন নারী যিনি পবিত্র মানসিকতা নিয়ে কাউকে ভালোবেসেছেন, তাকে বিয়ে করতে চেয়েছেন। এবার বিয়ে মানে কাউকে পাওয়া, মানে কারোর হাত ধরে আগামী সমস্ত জীবন তার সাথে কাটিয়ে দেওয়া। এবার আমার হাত ধরে রুক্মিণী বিয়ের সুখ তো নিশ্চয়ই পেয়েছে, কিন্তু ওর এই প্রেমের যাত্রা এর অন্ত হলো না, বরং তা শুরু হলো। এবার রুক্মিণীর জীবনে সেই অধ্যায় শুরু হয়ে গেছে, যেখানে ওকে সেই মানুষকে বুঝতে হবে যার হাত ধরে সমস্ত জীবন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সে। এবার এরকম একটা সময় প্রত্যেকের জীবনে এসে থাকে। প্রত্যেকের মানে আপনারও। আপনার জীবনেও এমন এক সময় আসবে, তার জন্য তৈরি থাকুন। নিজের মনে যা যা বিকার আছে তা কোথাও ত্যাগ করে আসুন, আর পরিশুদ্ধ ভালোবাসা দিয়ে, পবিত্র মন দিয়ে নিজের জীবন সাথীকে বোঝার চেষ্টা করুন, কোনো আশা না রেখে। যদি এরকম করতে পারেন তবেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবেন, নয়তো নয়। রাধা রাধা। এই সংসারে কিছু মানুষের তীব্র বাসনা থাকে, সে নিজেকে বিনাশ করতে চায়। কিছু মানুষ মদ্যপান করে নেশায় বুঁদ হয়ে থাকেন, কিছু মানুষ বিলাসিতা করেন, আর কেউ সবার সাথে শত্রুতা করে বসেন। যদি আপনি নিজের বিনাশই চান, তাহলে এইসব করার প্রয়োজনই নেই। শুধু একটু অহংকার পোষণ করুন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এই অহংকার আপনাকে বিনাশ করে দেয়। এ হয়তো কাঁটার মতন বেঁধে না, কিন্তু এর ধার আপনাকে রক্তাক্ত করে দেয়। আস্তে আস্তে আপনার প্রিয়জন, আপনার বন্ধু, আপনার আত্মীয়, যাদের আপনি ভালোবাসেন, তাদের সকলকে আপনার থেকে দূরে করে আপনাকে একা করে দেয় এই অহংকার। যদি আপনি এই জীবনে বাঁচতে চান, তাহলে বিনম্র হতে শিখুন। আর যদি আপনি নিজের বিনাশ চান, তাহলে অহংকার পোষণ করতে শিখুন। সিদ্ধান্ত হলো আপনার, এই জীবন হলো আপনার। রাধা রাধা। কিছুদিন আগে আমরা কথা বলেছিলাম যে আমাদেরকে নিজেদের বিবেকের সাহায্যে সুজন আর দুর্জনকে চিনতে শিখতে হবে। কিন্তু কিভাবে চিনব? কি গুণ থাকে তাদের? সুজন কি সে যে আস্তিক হয়, যে ঈশ্বরকে বিশ্বাস করেন, যে তাকে ভয় পান? নাকি দুর্জন সে যে ঈশ্বরকে বিশ্বাস করেন না, তাকে ভয় পান না, শুধুমাত্র নিজের কাজ করে যান? আপনাকে বলে দিই, এই সুজন না তো আস্তিক হয় আর না তো নাস্তিক, তারা বাস্তবিক হয়। তাহলে আসুন আর বাস্তবিকতাকে চিনুন, আর জীবনে শুধুমাত্র আনন্দ লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে সবাই অগ্রসর হতে চান, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, সাফল্য লাভ করতে চান, কিন্তু সবাই তা করতে পারেন না। তারপর সেই কারণ খোঁজার চেষ্টা করতে থাকেন যার জন্য তিনি অসফল হয়েছেন। তাতেও বেশিরভাগ মানুষ ভুল বাছাই করে ফেলেন। যদি আমি আপনাকে এই কথা বিস্তারিতভাবে বোঝাই, তবে বিষয়টা অনেকটা এরকম। যদি আমার দাঁতে ব্যথা হয়, তাহলে পেট ব্যথার আরোগ খেলে কোনো লাভ হবে না। যদি ভিতে সমস্যা থাকে, তাহলে আমরা বাড়ি যতই সাজাই তা অবশ্যই ভেঙে পড়বে। যদি আমরা জীবনে অগ্রসর না হতে পারি, তাহলে কারণ আমাদের পায়ের ব্যথা নয়, আমাদের সীমিত চিন্তা। যদি আমরা আমাদের ভাগ্য, আমাদের ভবিষ্যৎ না লিখতে পারি, তাহলে তার কারণ কিন্তু ভাঙা কলম নয়, অন্যের প্রতি ঈর্ষা। যদি মহান কর্ম করার পরেও যশ প্রাপ্তি না হয়, তাহলে তার কারণ শরীরের আলস্য নয়, মনে বসবাস করা লোভ। তাই সবার আগে নিজের অসফলতার কারণ সঠিকভাবে বোঝার চেষ্টা করুন, আর তারপর ঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনি সাফল্য অবশ্যই লাভ করবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না।